শুধু পড়াশোনা করেই যে সফলতা পাওয়া যায় তবেই সেই জীবনে সাকসেস, এটা কিন্তু নয়। সাকসেসের কিন্তু নানান দিক আছে। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। বুম্বা ছিল খুব আদরের একটি বাচ্চা ছেলে। তাদের পরিবারে ছিল তার বাবা, মা এবং দাদু দিদা। তাদের পরিবারে সবার সাথে সবার খুব মিলমিশ। সবাই সবাইকে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে থাকে। বুম্বার জীবন কিন্তু বাঁধা ধরা ছকের মতো ছিল না। সে সব সময় আনন্দ, ফুর্তি, পড়াশোনা সব কিছু নিয়ে সে ব্যস্ত থাকতো। কারণ তার দাদু দিদা বুম্বার বাবা মাকে বলে দিয়েছিল, দেখ, আমাদের ছেলে মেয়েকে আমরা যেভাবে মানুষ করেছি বুম্বাকেও কিন্তু সেভাবে মানুষ করবি। সব সময় ওর মাথায় পড়ার বোঝা চাপিয়ে দিবি না, তাহলে কিন্তু ওর একটা ভয় চলে আসবে। তখন তার বাবা মা বলেছিল, হ্যাঁ বাবা, তোমরা যা বলবে আমরা সেটাই করবো। সেভাবেই চলছে। বুম্বাকে প্রতিদিন পড়াশোনার ফাঁকে কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হয়। সেখানে সে বিকেলবেলায় মাঠে গিয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে, কোনো সময় ফুটবল খেলে, সন্ধেবেলায় আবার হাত পা ধুয়ে সে পড়তে বসে। অন্যান্য বাচ্চাদের মতো তার জীবন কিন্তু সেই ছকে বাঁধা নয়। প্রতিদিন সে সন্ধেবেলায় তার পাশের রুমে তার ছোট কাকা থাকে। সেই ছোট কাকার বয়স হবে এই 28 কি 29 বছর। সে ছোট কাকাকে দেখে তার বাবা আর দাদু মিলে ছোট কাকার পাশে বসে তাকে নানান ধরনের কাজের কথা বলতে থাকে। কারণ তার ছোট কাকা কিন্তু চাকরি করার একদম ইচ্ছে নেই, কিন্তু তাকে তো একটা কিছু উপার্জন করতে হবে। সে কারণে নানানভাবে তাকে কিন্তু বোঝাতে থাকে, এই কাজটা করলে এভাবে করবি, ওই কাজটা করলে এইভাবে করবি, ইত্যাদি ইত্যাদি। তো একদিন সে বুম্বা সেই কাকুর সাথে যে কথাবার্তা সেটা শুনে তার দাদুকে বলে, আচ্ছা দাদু, তোমরা প্রতিদিন যে ছোট কাকুকে নিয়ে বসে তোমরা অনেক ধরনের কথা বলো কাকুর সাথে, আর সেখানে খালি শুনি সাকসেস সাকসেস। সাকসেস জিনিসটা কি? তখন তার দাদু বলল, দেখো, সাকসেস মানে হচ্ছে সফলতা। তুমি যদি যে কোনো কাজে সফল লাভ করো তাহলেই হবে সেখানে তোমার সাকসেস। তখন বুম্বা বলল, আচ্ছা, ছোট কাকু তো অনেক পড়াশোনা করেছে, তাহলে ছোট কাকু সাকসেস পেল না কেন? তখন তার দাদু বলছে, দেখো দাদু ভাই, পড়াশোনা করলেই যে সাকসেস পাওয়া যায় তা নয়। সাকসেসের পরেও কিন্তু অনেক ধাপ আছে। প্রত্যেকটা ধাপ একটা একটা করে বেরোতে হয়। আর যে কোনো ধাপে সে যদি সেই কাজটা মন দিয়ে করে তবেই কিন্তু সেখান থেকে সফলতা আসে। অর্থাৎ তোমার ছোট কাকু খুব ভালো পড়াশোনায়, রেজাল্টও ভালো করেছে, কিন্তু তোমার ছোট কাকু বলছে চাকরি করবে না, সে স্বাধীন ব্যবসা করবে। তো সেই স্বাধীন ব্যবসা করার জন্য একজন কাউকে জ্ঞান দেওয়ার তো একজনকে লাগে, কারণ একজন এক্সপার্ট লাগে। সেখানে আমি আর তোমার বাবা তোমার ছোট কাকুকে আমরা এই নিয়ে পরামর্শ করি এবং কিভাবে সে কী কাজ করবে সেটা সম্বন্ধে তাকে জানাই। আর সেই কাজটা যদি ভালো মতো করে তবেই কিন্তু সে সাকসেস হবে। তখন বুম্বা বলল, আচ্ছা দাদু, তার মানে সাকসেস তো অনেকভাবে হয়। তখন দাদু বলল, আচ্ছা দাদু ভাই বলো তো, তাহলে তুমিই বলো সাকসেস কবেভাবে হয়? তখন সেই বুম্বা বলল, যেমন ধরো আমি এই যে মাঠে ক্রিকেট খেলি, যেদিন আমি জিতি সেদিন আমার সাকসেস, অর্থাৎ আমি খেলায় সফলতা লাভ করেছি। আমি যখন ছবি আঁকতে বসি, যদি সুন্দর একটা ছবি আঁকি, তোমরা যখন আমাকে বলতে থাকো, দাদু ভাই খুব সুন্দর এঁকেছো ছবিটা, তাহলে সেইটা আমার সাকসেস, অর্থাৎ আমি সফলতা অর্জন করলাম ছবি আঁকায়। আমি যখন বছর শেষে ভালো রেজাল্ট করি তখন তোমরা আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করো, অনেক রকম খাবার খাওয়াও, তার মানে কি আমি ভালো রেজাল্ট করেছি, তার মানে সেটা আমার সাকসেস। তখন তার দাদু তার ঘাড়ে হাত দিয়ে বলে, হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিক বুঝেছো, সাকসেসের কিন্তু অনেক রূপ হয়। খালি পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি পেলাম সেটাই সাকসেস না, সাকসেস কিন্তু অনেকভাবে আসে। যে কোনো কাজে যদি তুমি সফলতা লাভ করো এবং সেই কাজটা যদি মন দিয়ে করো তবেই সেখান থেকে সফলতা আসে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করবে। কারণ অনেকের ধারণা আছে জীবনে পড়াশোনা করে বড় হয়ে ভালো চাকরি পাবো, আর যখনই সে কাজটা না পায় তখন তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে। কিন্তু এটা কখনো নয়, সব সময় সব দিক দিয়ে তাকে জানতে হবে যে কোন কাজটা করলে তার পক্ষে ভালো।
শুধু চাকরি যে জীবনের সাকসেস কখনো নয়, সাকসেসের কিন্তু অনেক রূপ আছে। তাহলে আজকে আমি আসি।